দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। এই মুহূর্তে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বন্যার পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপরে, আপনি সে বিষয়ে জানাবেন। জামালপুরে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হচ্ছে। মঙ্গলবার থেকে পানি বৃদ্ধি পেলেও আজকে কিন্তু গত 24 ঘন্টায় 36 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি কিন্তু এখন বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নিয়ে কিন্তু জনজীবন এক ধরনের বিপর্যস্ত। আমি আরেকটু বলতে চাই, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও যে মাদারগঞ্জের 3টি উপজেলা প্রায় 20টি ইউনিয়নের 50,000 মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই 50টির বেশি কিন্তু স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন যে রাস্তাঘাট রয়েছে, জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের একটি রাস্তা, এছাড়াও জামালপুর থেকে দেওয়ানগঞ্জ হয়ে রাজীবপুর রৌমারী যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এখন প্রধান সড়কটি কিন্তু এই যে বন্যার যে পানির স্রোত সেই স্রোতে কিন্তু ভেসে গেছে, যার কারণে কিন্তু যাতায়াত করতে পারছে না এই এলাকার লোকজন। সবকিছু মিলিয়ে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে 170 মেট্রিক টন চাল ও যে শুকনা খাবার সেটি কিন্তু বানবাসীদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা যখন বানবাসীদের কাছে গিয়েছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা ব্যক্তিগতভাবে বা সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে করছে না। এই বানবাসী মানুষরা কিন্তু এখন খুবই কষ্টের মধ্যে রয়েছে। এর মধ্যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গোখাদ্যের অভাব সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সেই বানবাসী এলাকার শিশু ও যারা বৃদ্ধরা রয়েছেন তারা। ইতিমধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের প্রায় 3 শতাধিক পরিবার কিন্তু আশ্রয়ন প্রকল্পে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে লিনিয়া সর্বশেষ তথ্য জামালপুরের বন্যা পরিস্থিতি নিয়ে। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুরের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী মেহেদী হাসানের কাছ থেকে। দর্শক, লালমনিরহাটে স্বল্প মেয়াদী বন্যার পর 3 দফা তিস্তার পানি বেড়ে আবারও কমেছে। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় দ্রুত প্লাবিত হয় নির্মাঞ্চল। ভাঙনের কারণে ভোগান্তির শিকার হয় তিস্তাপাড়ের মানুষ। এই বিষয়ে আমরা জানবো। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, তিস্তার বর্তমান চিত্র আমাদেরকে জানাবেন, আর নদী তীরের মানুষের ভোগান্তি নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়, এবং এই কালমাটি এলাকায় কিন্তু সকালে এসে আমি খোঁজ নিয়ে দেখেছি যে এই এলাকার যে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছেন, এই এলাকার পার্শ্ববর্তী যে বাসিন্দারা রয়েছেন কুটিরপাড় এলাকা এবং হরিণচর এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু গত কয়েকদিন ধরে নদীর পানি হ্রাস এবং বৃদ্ধির কারণে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গন প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ড পক্ষ থেকে মাটি এবং বালি ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন। এছাড়া কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার গোবর্ধন, গরিবুল্লাপাড়া সহ লালমনিরহাটের বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক সম্প্রতি ভাঙ্গন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং তিনি নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। আসলে সেই আশ্বস্ত করলেও কিন্তু যে বাস্তবতা কিন্তু কিছুটা ভিন্ন রয়েছে। আসলে এ পর্যন্ত সকল পয়েন্টে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করতে আমরা দেখিনি, তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 2-1টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। আর একটি বিষয় জানাতে চাই, এবছর কিন্তু তিস্তার পানি এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু গত 18 থেকে 22 জুন পর্যন্ত স্বল্পমেয়াদী একটি বন্যা হয়েছিল। সেই বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবারও গত 15 দিনে তিস্তার পানি 3 বার হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটল। এবং আজকে পানি উন্নয়ন বোর্ড আবহাওয়ার বরাত দিয়ে আমাদেরকে জানিয়েছেন এবং আগামী 24 ঘন্টায় লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি ভারী বৃষ্টিপাত লালমনিরহাট সহ আশপাশের এলাকাগুলোতে হয় এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু তিস্তার পানি আবারও বাড়তে পারে। এবং তিস্তার পানি যদি বাড়ে তাহলে নতুন করে কিন্তু তিস্তার 2 তীরে যে বাম এবং ডান তীরে বাসিন্দারা রয়েছেন তারা নতুন করে ভোগান্তির মধ্যে পড়বে। এছাড়া এই ভোগান্তি যারা পড়ছে নদী তীরবর্তী বাসিন্দারা একটি দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে এই তিস্তার স্থায়ী সমাধান হিসেবে, অর্থাৎ নদী খনন অথবা মহাপরিকল্পনা যে প্রতিশ্রুতি রয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লিনিয়া। জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, তিস্তার বর্তমান চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশাহ।